হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। কোয়েলের সংসারে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখতে পাচ্ছ এটা কি? এটা হচ্ছে ডাল। এটা হচ্ছে মটর ডাল, আমি সিদ্ধ করে রাখছি। আজকে আমি রান্না করে দেখাবো তোমাদেরকে শুক্তার ডাল বা তিতা ডাল। তো চলো দেখো। তো এই জন্য লাগছে করলা, আমি এরকম গোল গোল করে কেটে নিয়েছি, এরকম গোল গোল করে কেটে নিয়েছি। আর এটা হচ্ছে মটর ডাল, আমি সেদ্ধ করে রেখেছি আগে, সেদ্ধ করে আমি ডালটা এখানে রেখেছি। আর এটা চাল কুমড়ো, তোমরা পারলে লাউও দিতে পারো, আমরা লাউ দিয়েও করি। তো এটা চাল কুমড়োটা আমি আগে সেদ্ধ করে রাখছি। আর লাগবে আদা। তো দেখো বন্ধুরা কেমনভাবে আমি রান্নাটা করি। তো কড়াইতে তেল নিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে এসছে। তেলের মধ্যে আমি এখন করলাগুলো দিয়ে নেব, করলাটা ভেজে নেব। এর মধ্যে দিয়ে নেব হলুদ আর লবণ, ভালো করে এটা ভেজে নিতে হবে। তো দেখো করলাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি এটা তুলে নেব। তো এখন তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু বেশি ভাজতে হবে। ভালো করে শুকনো লঙ্কাটা ভাজতে হবে, নাহলে ডালের মধ্যে এর গন্ধটা যাবে না। এভাবে শুকনো লঙ্কাটা ভাজতে হবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষে সম্বার, দিয়ে দেব আর দিয়ে দেব এটা হচ্ছে রাঁধুনি বা সজ, আর দিয়ে দেব তেজপাতা। দিয়ে এভাবে নাড়িয়ে নেব। এবার দিয়ে দেব কেটে রাখা আদা। এটা ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা। এই মশলাটার মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডাল। দেখো বন্ধুরা এবার দিয়ে দেব ভাজা করলা। এটা একটু ফুটে আসলে আমি চাল কুমড়োর সেদ্ধটা দিয়ে দেবো। এখন দিয়ে দেব হলুদ,
একটু লবণ, লবণ আমি আগেই দিয়েছিলাম ডালে ঘোটার সময়, তো এখন আর অত দিতে হবে না। তো ডালটা ফুটে এসছে, এখন আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা চাল কুমড়ো। এখন এটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। চাল কুমড়োটা তো সেদ্ধ হয়ে গেছে, মানে ডালের মধ্যে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। বন্ধুরা, এই ডালটা তোমরা খেয়ে দেখো, গরমের জন্য খুব ভালো। গরমের দিনে এই ডালটা খুব ভালো খাওয়া, পেট ঠান্ডা করে। যেহেতু মটর ডাল দিয়ে করছি, মটর ডাল এমনিই পেট ঠান্ডা করে, তার মধ্যে আছে চাল কুমড়ো, হ্যাঁ, এই জন্য এটা আরও ভালো। এটা গরমের দিনে খাওয়ার জন্য ভালো। তাছাড়া তোমরা যদি নিরামিষ খেতে চাও, নিরামিষের দিনও রান্না করতে পারো। তো দেখো, ডালটা ফুটে এসছে, এখন আমি নামাবো। নামানোর আগে দিয়ে দেব সজ বা রাঁধুনি, আমি বেটে রেখেছি, দেখো, এটা আমি শেষে দিয়ে দেবো। এটা দিলে গন্ধটা খুব ভালো হয়। এটা দিয়ে দিলাম। এবার আমি ডালটা নামিয়ে নেব। এখন ডাল একদম রেডি, এখন আমি ডালটা নামিয়ে নেব। তো রেডি আমার শুক্তার ডাল বা তিতার ডাল। তো তোমরা অবশ্যই এটা বানিয়ে খেও, দেখো কেমন লাগে, আর কমেন্টে আমাকে জানিও। তো আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে, বা আমার এই রেসিপিটি যদি তোমার ভালো লাগে তোমাদের, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক, কমেন্ট, শেয়ার করে দিও বন্ধুরা। বাই বাই বন্ধুরা।